আবার আসবেন দাদা দিদি। হ্যাঁ মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনব্র্যাপ জিন্দেগি বলতে যাচ্ছিলাম, বিং হ্যাপি বাংলা ব্লগ চ্যানেল। আমাদের মা দাদা এখন বেরিয়ে গেল, সকালই বেরিয়ে গেল। ট্রেনের গন্ডগোল আছে যেহেতু, আজকে থেকে ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু তাও আজকে থেকে বাকি সব ঠিকভাবে চলবে। যদিও বা এখনকার 9:12 যে ট্রেনটা সেটা এখনও শিয়ালদায় দাঁড়িয়ে রয়েছে, আর এখন বাজে অলরেডি 10টার ওপর। ভগবান জানি কি হবে। যাই হোক, ওরা স্টেশনে গিয়ে বসে থাকবে, হয়তো পরে চলে আসবে ট্রেন। আমি একটু পরে রেডি হব, রেডি হয়ে ব্রেকফাস্ট করে কোর্টে চলে যাব। শুভ কাজ করছে অফিসে, চলে গেল, ভালো লাগছে না, কেন চলে যায় কি জানি। আমরা কিছুদিন পরেই আবার যাবো, তো এটা ভেবে আনন্দ হচ্ছে। ব্রেকফাস্টে আছে রুটি, ঢ্যাঁড়সের তরকারি, সাম্বার ডাল, কুমড়োর তরকারি, এগ। এখন খাই, আর এই যে মিটিং চলছে। ওকে, আমার একটা কথা ছিল, আজকে তো মারাত্মক গরম রে বাইরে। তাহলে কি করে যাবি? যেমন করে যেতে হয়, তুই মুখে না কিছু পেঁচিয়ে নিয়ে যা। হ্যাঁ, মুখে পেঁচিয়ে নিয়ে যাবো ভাবছি। যে সানস্ক্রিনটা কই আমার? আজকে এত দেরি হয়ে গেছে কোর্টে যেতে, আমি একটু কাজ ছিল আমার, মারা বেরোনোর পরে তবেই আমি রেডি হতে মানে কাজ করলাম। তারপর হলো ইয়ে করে, তারপর রেডি হয়ে তারপর গেটটা হবে ওরা, তারপর হলো বেরোচ্ছি। এখন খুবই দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে। তারপর যাই হোক, মারা সেই যে তোমাদেরকে বললাম 10টায় বেরিয়েছে, সেই ট্রেন পেল তখন 11:30টারও বেশি বাজে। তখন বলছে, ফোন করেছে আমাকে, কিন্তু এখনো কোনো ট্রেন আসেনি, ট্রেনের কোনো খবরও নেই। মানে আজকেও ট্রেন ঠিক হয়নি, সোমবার থেকে ঠিক হওয়ার কথা ছিল। তারপর আমার সাথে কথা বলতে বলতেই বললো একটা ট্রেন অ্যানাউন্স করলো, সেই ট্রেনটাতে উঠেছে, উঠে বসার জায়গা পেয়েছি, সেরকম ছিল না। মাঝখানে দাঁড়ালে তো আবার গেল। বল, কোটে জুতো কিনতে হবে। কোটে জুতো এই মাসেই? লাভলি কাল যখন বেরোবোই কিনতে তখন ঠিক আছে। দিন যেভাবে গরম বাড়ছে, কে জানে আর 5 বছর পর কি পরিস্থিতি হবে। 50 ডিগ্রি 60 50 তো অলরেডি হয়েই গেছে এক জায়গায়, এখানেই হয়ে যাবে তারপরে আবার। এই এখন মুরগিদের ছাড়া হয়েছে, এই আমাদের মুরগির বাচ্চাটা এখানে। পাখিগুলো কোথায়? ওইখানে, সব ওইখানে ঘুরে বেড়াচ্ছে। নিয়ে যাই এবারে। দেখি বাইরে এলে হাতের কাছে আসে কিনা। ওই দেখো পালাতে শুরু করেছে, বাইরে এলে ভুলে যায় সব। আরে আমি রে, ওই দেখো বাইরে এলে পালাতে থাকে, বাইরে এলে বাদর হয়ে যায়, আর আসে না, আর আসে না, কোনো আশা নেই, পপো করে পালাচ্ছে। কি বাদর রে তুই? বিরক্ত গুলো থাকে না, চুপ করে যায়, চেন আটকাবে না। যা কোথা থেকে এসছে? বাপি মুরগি দেখতে এসছে, গলায় তো চেন বাঁধা হয় না ওর। হ্যাঁ, ওটাও খাবি, পালকটাও খেতে হবে তোকে, তাই তো? এখানে বুলু ছিল আর বাপি এখানে বন্ধ ছিল, ওই বড় কোলাপসুলটা। বাপি ওকে এখানে রেখে মুরগি দেখতে গেছে, ডিম পেড়েছে কিনা। মুখ দিয়ে কোলাপসুল খুলে মুরগি ধরতে গেছে। আচ্ছা, মুরগিটা বেরিয়েছে কি করে? বাপি দরজা খুলেছে তো, খুলে তো ভেতরে ঢুকেছে। হ্যাঁ, তো ও তো ভেতরে ঢোকেনি, মুরগি তো এটাই খোলা ছিল। কালো মুরগিটাকে পাওয়া যাচ্ছে না, তার লোমই এগুলো। ওই যে তাহলে কালো মুরগিটাকে খেয়ে ফেললো না, খেয়ে তো ফেলবে না। কালো করে পাওয়া গেছে, কালোটাকে পাওয়া যায়নি। কি কোথায় ঘাপটি মেরেছে কে জানে, আঁচড় লেগেছে কিনা তাই বা কে জানে। তো এই হচ্ছে মুরগিটার অবস্থা, পিঠটা পুরো সাদা হয়ে যাচ্ছে, পুরো লোম উঠে গেছে, তবে দাঁত বসায়নি বলেই মনে হচ্ছে। তো এই খাইটাই এবার ওখানটায় হলুদ লাগিয়ে দিতে হবে। আগের মুরগিটা এইভাবেই মরে গেছিলো,
তবে এটাতে কামড় লাগেনি, তো দেখা যাক কি হয়। কোর্ট থেকে আসার পর খেয়েছি, খেয়ে শুয়েছিলাম, এই এখন উঠলাম। শরীর খুব খারাপ, এই এত কদিন পর কোর্টে গেছি তো খুব গরম লেগেছে, তাই হলো। আর মারও ঠান্ডা লেগেছিল, মানে তার থেকেই ঠান্ডা লেগে গেল কিনা। খুব ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে, গলা জ্বালা, একদম শরীর ভালো নেই। এখন বেরোবো একটু আমরা কেনাকাটা করতে, যেহেতু সামনে আরায়নার জন্মদিন আসছে, আরায়নার জন্য গিফট কিনবো। আরও কালকে যাবো জন্য কালকে কিছু জিনিস, সেই সব জিনিসপত্র নিতে হবে, সেই সব কিনতে বেরোবো এখন। ফাইনালি আমরা বেরিয়েছি। শুকুরও হালকা হালকা ঠান্ডা লেগে গেছে আমার থেকে, গলা জ্বালাটাই হচ্ছে মেন সমস্যা হয়, বাকি অত কোনো সমস্যা হয় না। যদি না নাক দিয়ে জল পড়া পড়া তাও সহ্য করা হয়, গলাটা যদি জ্বালা করে খুব কষ্ট হয়। এই দেখো রাস্তায় জ্যাম, কি ভাবছিলাম অটো করে যাবো কিনা, হেঁটে গিয়ে ভালো করলাম। জ্যামই জ্যাম, জ্যামই জ্যাম। আর ওই টকিং টমটা কোনটা দেখতে কেমন জানো, তাই না? জামা দেখা হচ্ছে, এটা কিন্তু খুব ভালো, কিন্তু ভালো রে, এটা বেশ ভালো লেগেছে। আর তো খিদে পেয়ে গেছিল, কি খাবো কি খাবো কিছু উপায় না পেয়ে কচুরি খেতে হচ্ছে। এখন শাড়ি কিনতে আসা হয়েছে, কষ্ট। এই বাড়ি আসলাম, বাইরে খুব গরম ছিল, তাই এসে একটু রেস্ট নিলাম, ঘামটাম শুকালাম। তারপর এই যে সব কেনা হয়ে গেছে। মায়ের জন্য একটা শাড়ি কিনেছি, আরায়নার জন্য একটা ড্রেস আর একটা গিফট। আরায়নার আসলে জন্মদিনটা একটু দেরি আছে, কিন্তু আমরা যেহেতু কিছুদিন আগে যাচ্ছি, তারপর ওর জন্মদিনে থাকতে পারবো কিনা জানি না। আমার কোর্টটা লাকিলি কাল থেকে পুরো ওর জন্মদিন যেদিন তার আগের দিন অবধি ছুটি পড়ে গেছে এত গরমের জন্য। এবার যেদিন ওর জন্মদিন সেদিনকেই আমার কোর্ট খুলছে, এবার আমি সেদিন থাকতে পারবো কি পারবো না, তাই আগে থেকে ওর জন্য গিফট নিয়ে যাচ্ছি। একটু পরেই খেতে যাব। মারাত্মক ঠান্ডা লেগে গেছে, মানে মারাত্মক, নিচু করতে পারছি না, নিচু করলেই নাক দিয়ে জল টপছে। শুভুরও খুব ঠান্ডা লেগে গেছে। কালকে যে আমরা কীভাবে যাবো এই গরমের মধ্যে, তার মধ্যে যদি আবার ট্রেনের গন্ডগোল থাকে, কে জানি কী হবে।